নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত মিক্স ব্লগ অফ আলপনাতে। আজকে আমি একদম এক সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে তোমাদের কাছে এলাম। এর আগে তোমরা কখনো এরকম ধরনের টপিক আমার চ্যানেল থেকে দেখতে পাওনি। আশা করি আমার এই উদ্যোগটা তোমাদের ভালো লাগবে। তোমরা সকলেই জানো, সাম্প্রতিক সময় আমাদের কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই নিয়ে আজকে একটি পর্বের সূচনা করলাম। যেহেতু বর্তমান সময়ের এই ঘটনাটি আমার মনে শিহরণ জাগিয়ে দিয়েছে এবং সর্বদা মন ভারাক্রান্ত থাকে, তাই আমার মনে কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর উত্তর আজ একটু জেনে নিতে চাইছি। আচ্ছা, তোমার কি মনে হয় আজকে এই আন্দোলনটা এটা হলো কেন? এত বড় আন্দোলন এর আগে কোনোদিনও দেখিনি, মানে আমার জন্মের পর তো কোনোদিনও দেখিনি। দেখো, এই আন্দোলনটা কিন্তু একদিনে আসেনি। অনেকে হয়তো মনে করছে যে এই আন্দোলনটা এত বড় আকার কেন নিল। ঘটনাটা কিন্তু তা নয়। অবশ্যই এই নারকীয় ঘটনার কোনো জাস্টিফিকেশন হতে পারে না, কিন্তু এটাও তো ঠিক যে পশ্চিমবঙ্গে গত 10 বছর ধরে বিভিন্ন রকম অনৈতিক কাজকর্ম চলতেই থাকছে। তুমি দেখবে প্রত্যেকবার ইলেকশনের সময় যে হারে মৃত্যুর ঘটনা ঘটে সেটা অন্যান্য রাজ্যের ধারে কাছে নয়। ইভেন আমি অন্যান্য রাজ্যে থেকেছি কাজের সূত্রে, ওখানকার ভোট হয় সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে। আমাদের রাজ্যে মফস্বলে এই গণ্ডগোলগুলির ঘটনা বেশি দেখা যায়। এছাড়া সমগ্র রাজ্য জুড়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। খাদ্যমন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রী জেলে এবং বহু শীর্ষস্থানীয় নেতাগুলো জেলে রয়েছে। আর প্রত্যেক ক্ষেত্রেই তুমি দেখে থাকবে মুখ্যমন্ত্রী দুর্নীতিগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছে এবং যারা জেলে আছে তাদেরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে। এই সব দেখার পর মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশই আজ মানুষের এই রাস্তায় নামা। তোমার কি মনে হয় আদেও এই ঘটনার বিচার হবে? কোটি টাকার প্রশ্ন। আজকের দিনে এই সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো এই বিচার আর হতো না। আজ থেকে ঠিক 10 বছর আগে যখন সোশ্যাল মিডিয়ার অতটা প্রভাব ছিল না, তখন কিন্তু এই ঘটনাগুলোকে বেশ সুন্দর করে ডাইভার্ট করে দেওয়া যেত। খুব সহজেই টিভির চ্যানেলগুলিকে শাসকের আনুগত্যে রাখা যেত। এর ফলে মানুষ সত্য ঘটনা জানতেও পারতো না আর প্রতিবাদও করতো না। কিন্তু এখন সময় পাল্টেছে। একটি সত্য ঘটনা খুব সহজে তীরের বেগে প্রত্যেকের মোবাইলে পৌঁছে যাচ্ছে এবং তীরের বেগে সেটি মানুষের মনে প্রভাব বিস্তার করছে, যার ফলে এই টোটাল ঘটনা সবাই প্রথম দিন থেকে অনুধাবন করছে এবং বোঝার চেষ্টা করছে। ঘটনাটা ঘটার পর প্রথম 7 দিনে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, তাতে তদন্ত করতে সিবিআইকে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে। তা সত্ত্বেও বলতে পারি অন্যান্য ঘটনার চেয়ে এই ঘটনার গুরুত্ব এই মুহূর্তে অনেকটাই বেড়ে গেছে এবং এর বিচার সঠিকভাবে হবেই। আমি অনেক মানুষের মুখে শুনেছি যে পশ্চিমবঙ্গ রাজ্য অন্যান্য জায়গা থেকে অনেকটা সেফ। তুমি তো অন্য রাজ্য থেকে এসেছো, তোমার কাছে কতটা জাস্টিফাই বলে মনে হয়? দেখো, এটা অনেকটা ওই ছোটোবেলায় পড়া কুয়োর ব্যাঙ আর পুকুরের ব্যাঙের গল্পটার মতো। কুয়োর মধ্যে যে ব্যাঙটা থাকতো সে সবসময় ভাবতো যে সে যেই জায়গাটা থাকে সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর, মানে উৎকৃষ্টতম জায়গা। তা আমাদের রাজ্যবাসীরও সেই ধারণা কিছুটা হয়ে গেছে যে পশ্চিমবঙ্গের মতো সেফেস্ট জায়গা আর মনে হয় পৃথিবীতে নেই, পশ্চিমবঙ্গের মতো ভালো জায়গা, সস্তা জায়গা আর নেই। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। ঠিক আছে, আজকের দিনে পশ্চিমবঙ্গে যেই জিনিসটা সব কিছু সস্তা, সব কিছু, সেই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমি অন্য রাজ্য থেকে ঘুরে এসেছি, এখানে আর সস্তা, পৃথিবীর সবথেকে সস্তা জায়গা এটা নয়। আর চাকরি বাকরির অবস্থা তো একদম ভাড়ে মা ভবানী। চাকরি বাকরির অবস্থা অন্যান্য রাজ্যের থেকে সবথেকে খারাপ, করুণতম অবস্থা যদি বলো তো আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা। দ্বিতীয়ত, যেইটুকুনি ছিল নিরাপত্তা, সেটার অবস্থাও খুব শোচনীয়। সুতরাং এখন পশ্চিমবঙ্গ নিয়ে যে গর্ব করার ব্যাপারটা, সেটা আমার মনে হয় আগামী দিনে আর থাকবে না।
ঠিক আছে, মানুষের এখন দেওয়ালে পিঠ ঠেকেছে। মানুষের এই জায়গা থেকে শিক্ষা নেওয়া উচিত যে সবসময় আমি ভালো, আমি যেখানে থাকি সেটাই সবথেকে উৎকৃষ্টতম জায়গা, এইটা মাথার দিয়ে বের করে দেওয়া উচিত। আর যেই সমস্ত ভুল ভ্রান্তিগুলো হচ্ছে সেই ভুল ত্রুটিগুলোকে শুধরানোর ব্যবস্থা করা উচিত, এবং যদি সেক্ষেত্রে নিজেদের স্টেপ নিতে হয় সেই স্টেপও নিতে হবে। ঠিক আছে, আমরা অন্যান্য রাজ্য থেকে সর্বক্ষেত্রে অনেক পিছিয়ে গেছি, এইটা মানুষের মাথায় ভালো করে একদম মানে স্ট্রাইক করিয়ে নিতে হবে, গেঁথে নিতে হবে। ঠিক আছে, এইটা একদমই নয় যে অন্যান্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গ অনেকটা এগিয়ে। আমি বলবো পশ্চিমবঙ্গ বিভিন্ন প্যারামিটারে অন্যান্য রাজ্যের থেকে আইন শৃঙ্খলা হোক, চাকরি বাকরির ব্যাপার হোক, এবং অন্যান্য যে সমস্ত জিনিসগুলো প্যারামিটার যেগুলো আছে, কমিউনিকেশনের ব্যাপার হোক, কমিউনিকেশন বলতে মানে যানবাহনের কথা বলছি, সেই সব দিক থেকে পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে গেছে। আগামী দিনে তুমি কোনো পজিটিভ সাইন দেখতে পাচ্ছ কি? আপাতত না। সম্পূর্ণভাবে একটা করাপ্টেড গভর্নমেন্ট যখন চলছে, যেখানে কোনো পজিটিভ সাইন আমি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এই সরকারের যদি বদল না হয় তাহলে আমি কোনো মানে উন্নতি দেখতে পাচ্ছি না। ধন্যবাদ বন্ধুরা, আমার তরফ থেকে আমি এইভাবেই পর্বটা সাজিয়েছি। আমার মাথায় যে প্রশ্নগুলো ঘোরাফেরা করছিল বেশ কয়েকদিন ধরে, সেইগুলোই নিয়েই আজ তোমাদের সামনে এলাম। বন্ধুরা, আমার এই উদ্যোগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি এই আলোচনা পর্বটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো। নমস্কার।